হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু আছি বেশ ভালোই। তো সকালবেলা উঠে প্রত্যেকদিন যা কাজ থাকে তোমরা তো এতদিনে ভিডিও দেখে বুঝেই গেছো যে হ্যাঁ, বর্মাসী অফিস গেলে তো আমার সকালবেলা 7:30-7টার মধ্যে আর কি রান্না হয়ে যায় ও 7:15-20 মধ্যে বেরিয়ে যায়। তারপরে আর কি করব, ঘরের কাজকর্ম কিছুটা এগিয়ে নিয়েছি, মানে কিছুটা বলতে বাসনপত্র যেগুলো ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে। আর আমি এখন একটু টিফিন করে নিয়েছি, জানো তো আজকে আর ছাতু খাইনি, যে পাস্তা করেছি, একটু ডিম দিয়ে পাস্তা করে নিয়েছি, তো সেটাই খাবো। এখানে বিছানা এখনও তোলা হয়নি, বিছানাটা পুরোটা তুলে দেবো। তো বর্মাসের কাছে কী দিলাম, ডিমের তরকারি আর ভাত করে দিয়েছি। তো চলো আমি আপাতত টিফিনটা খাই, খেয়ে ভিডিওটা তো এখন শুরু করলাম। তো সারাটা দিন কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ওই যে বললাম ঘরের কাজ কিছুটা তো এগিয়ে নিয়েছিলাম, তো এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর কি জানো তো, ঘরে ওই ছোট ছোট ছাড় পোকা খটমল বলে না, ওগুলো না খুব হয়েছে। তাও অনেকটা তো ওষুধ দিয়ে অনেকটা ঠিক হয়ে গেছে, তো সেই কারণে এখন আর কি এই বিছানাটা তুলে রোজ মুছে ফেলি। স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি, জানো তো পুজো দিয়ে স্নান খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। আমি এখন 3:30টার সময় যাচ্ছি, একটু এই দেখি যদি দোকানটা খোলা থাকে দর্জির। তো বর্মাশার ওই প্যান্টটা কিনেছিলাম আগের দিন, ওটা না ঢিলা হয়ে গেছে, সরি ঢিলা না, মানে সাইজের হাইটটা বড় হয়ে গেছে, কিন্তু সেটা একটু কাটিয়ে ছোট করে নেবো। আর আমার এই নাইটিটা একটু ছিঁড়ে গেছে, ভাবলাম যে এটাও চলো সেলাই করিয়ে এনে রাখি। আর আমি জানো কি নিয়ে যাচ্ছি, দেখো এই দেখো, সব টাকা লাগবে না এখানে, যে খুচরা পয়সা। তো এটা আমি এখন ভাবছি, দেখো ও তোমাদেরকে একটা কথা বলে দিই যে আর এখানে মাত্র 2 দিন আছে, ঠিক আছে, মানে আজকে বুধবার, আজ আর কাল আছে, শুক্রবার এখান থেকে চলে যাচ্ছি। তো তার জন্য ভাবলাম যে যাওয়ার আগে নতুন জায়গায় যাবো, কোথায় পার্লার পাবো কি না পাবো, এই জন্য যাওয়ার আগে এখান থেকে আইব্রোটা করে যাই। তো ভাবছি সেই কারণেই যাচ্ছি আর কি। আর এসে কি বলে, এসির লোকটা আসবে, এসিটা হয়তো সার্ভিসিং করবে, আর হয়তো খুলে আজকে রেখেও যেতে পারে বা কালকেও আসতে পারে। তার জন্য আমরা চলো পার্লার থেকে ঘুরে আসি, কারণ কখন আসবে তার কোনো ঠিক নেই। এখন সেই কারণে রেডি হয়ে আছি, বেরিয়ে পড়েছি, মানে সরি এখনো বেরাইনি, বেরাবো। আমি আর কি পার্লার থেকে এসে বসেই ছিলাম, তো কিছুক্ষণের মধ্যে যে দুজন চলে এসছে টেকনিশিয়ান, তো এরা আর কি এসিটা সার্ভিসিং করবে, তারপর একেবারে প্যাক করে দিয়ে যাবে। যেহেতু আর একদিন পরেই এখান থেকে চলে যাব, মানে এখান থেকে চলে যাওয়ার জন্য প্যাকিং আর কি প্রথম ধাপ শুরু হয়ে গেছে এসি দিয়েই। বেশ আর মাঝখানে একটা দিন আছে, তারপর এখান থেকে অন্য জায়গায়। আর এদের এদিকে কাজ করতে করতে আমার বরমাসিও বাড়ি চলে আসছে। দেখলাম একটা কি কালো প্যাকেট আর কলা নিয়ে এসছে, দেখা যাক কি এনেছে। ঘরের কোনো কাজ করালে অবস্থাটা কি হয় দেখো, তো বোঝা যাচ্ছে। এই যে একটু একটু দেখো সব পায়ের ছাপ জলের, এগুলো সব এখন পরিষ্কার করব। এই যে এই অবস্থা, এগুলো সব প্যাকিং করে দিয়েছে এসিটার কম্প্রেসার। একটা জিনিস দেখাই, বাথরুমের অবস্থাটা দেখো একটু, এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। তার মধ্যে আবার বরমাসে এখানে মাছ নিয়ে এসছে, এখন এগুলো ধোবো আর ভাজবো। ঘর দিয়ে ঘুরঘুর করছে, ছড় একটু। আরে ঘর পরিষ্কার হয়ে গেছে, দুজন মিলে করে নিয়েছি। এখন এই যে মাছ নিয়ে এসছে, মাছ, হ্যাঁ কোনটা, হ্যাঁ থাকুক। এই যে ভোলা মাছ আর চিংড়ি মাছ, ভোলা মাছটা ভেজে রেখে দেবো, আর চিংড়ি মাছটা দিয়ে এখন আলু দিয়ে তরকারি করবো। এই দেখো এখানে মশলাও করে নিয়েছি, এটা দিয়ে এখন রান্না হবে। তো মাছপত্র ধুয়ে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম দেখলে, তো এখন ভাবলাম যে চলো আগে ভোলা মাছটা ভেজে তারপর চিংড়ি মাছ ভেজে তরকারি করব। প্রথমে বরমাসে বলেছিল যে শুধু মাছ ভাজা আর ভাত খাবে, তাই আমি বললাম থাক দরকার নেই, আমি একটু চিংড়ি মাছের তরকারি করে নিই। তো সেটাই হচ্ছে আর কি। ভোলা মাছ ভাজা তো হয়ে গেছেই, সাথে আমার চিংড়ি মাছও দেখো একদম তেল কষকষে করে রেডি, এখন শুধু খাবার পালা। হ্যাঁ, রান্না বান্না সেরে পুরো বিধ্বস্ত হয়ে গেছি। এখন না, এখন আগে খেয়ে নি, খেয়ে বাসন ধুয়ে তারপর গা ধুয়ে শোবো, কারণ এসি খুলে দিয়েছে আর তো আরাম করা যাবে না, ফ্যানের হাওয়াতেই শুতে হবে। তো এখন খেয়ে নি, বুঝলে, খাওয়া দাওয়া করে নি, খিদেও পেয়ে গেছে, রাতও হয়েছে, খেয়ে বাসনপত্র ধুয়ে গাটা ধুয়ে তারপর শোবো। না ঘি লাগবে না, এই যে এতটা তেল দিয়ে তরকারি করেছে, আবার ঘি দেখো। এমনি চিংড়ি মাছটা দেখো তেল তেলে হয়েছে, তার কেমন করছে দেখো, তেল চপচপে করে খাইতে হবে। চলো খেয়ে নি।